আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের রেল কর্মচারী মাহবুব হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড। নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ। ঈশ্বরগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ। ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি। শেষ ম্যাচেও সহজে জয় পেল বাংলাদেশের নারীরা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে কর্মচারী হত্যা মামলায় নিহত মাহবুব রহমানের স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সকাল 11:30টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক শাম্মী হাসিনা পারভিন এর রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভৈরব উপজেলার চণ্ডীবের উত্তত্ত পাড়া গ্রামের মোহাম্মদ শহীদ মিয়ার মেয়ে মোসাম্মদ রোকসানা আক্তার এবং একই গ্রামের আবুল আহমদের ছেলে আসিফ আহমেদ। ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ বেলা 2টায় নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত 14 জন পরিবারের মাঝে 1,40,000 টাকার নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি প্রতিবন্ধী ও পঙ্গু 16 জন ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধুনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। আজ উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়াও গাজায় চলমান বর্বরতার জন্য ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানান তিনি। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। শ্রীলঙ্কার নারী এ দলের বিপক্ষে প্রথম 3 ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ নারী এ দল। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। তবে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল রাবেয়া খানরা। দর্শকই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।